ঈদের টানা ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে যেন পর্যটকদের আনন্দের ঢেউ লেগেছে। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আনন্দ পিপাসু এই মানুষগুলোর ঈদ আনন্দ মিলেমিশে একাকার হয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জুবায়ের হোসেন। জুবায়ের, কুয়াকাটা সমুদ্র সৈকতে আজ পর্যটকদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ আয়েশা। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে সকাল থেকেই পর্যটকদের সমাগম রয়েছে। সকালে সূর্যোদয় দেখার পরে তারা সৈকতের বিভিন্ন স্পটে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের 32 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে হাজার হাজার পর্যটকদের পদচারণা। সকাল সন্ধ্যায় সৈকতে পর্যটকদের ভিড় থাকে। যদিও সকালে তারা সূর্যোদয় দেখার পরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, বিশেষ করে লাল কাঁকড়ার যে চরটি রয়েছে, ঝাউবাগান রয়েছে, এই সকল চরগুলোতে কিন্তু মানুষগুলো ছড়িয়ে পড়েছে এবং চর বিজয় নামে একটি গুরুত্বপূর্ণ স্পট রয়েছে, সেই স্পটটিতেও কিন্তু পর্যটকরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো সোনার চর, হেয়ারদ্বীপ, এই জায়গাগুলোতে পর্যটকরা রয়েছেন। এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের যে স্পটগুলো রয়েছে বেশিরভাগ স্পটই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যময়, মনোমুগ্ধকর এক জায়গা, যার কারণে ভ্রমণ পিপাসুদের কাছে বরাবরই সবসময় গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে কুয়াকাটা সমুদ্র সৈকত বিবেচিত থাকে। এজন্য সকল ছুটির দিনগুলোতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকরা আসতে থাকেন। ঈদ, কোরবানি সহ সকল ছুটির দিনে কিন্তু এখানে পর্যটকরা আসেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা থেকে মাত্র 5 ঘন্টায় কুয়াকাটা আসা যায়, যার কারণে ভ্রমণ পিপাসুদের কাছে প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। আমরা ঈদের গত কয়েকদিন ধরেই দেখছি পর্যটক রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। সকাল থেকে বেলা যত বাড়তে থাকে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক সমাগম অত বাড়তে থাকে। এভাবে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটক সমাগম এই সৈকতে থাকে। সৈকতের বিভিন্ন স্পট জুড়ে রয়েছে পর্যটকরা এবং এই সৈকতের যে ঢেউ রয়েছে, আছড়ে পড়া ঢেউ সমুদ্রের, এই ঢেউয়ের দিকে তাকালে মনে হয় যেন কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা। আর ঢেউয়ের সাথে দোল খেতে থাকেন বিভিন্ন বয়সী পর্যটকরা, শিশুরা, কিশোররা কিন্তু এভাবে করে আনন্দ উপভোগ করতে থাকেন। বালিয়ারির সাথে খেলা করছেন শিশুরা, ঝিনুক টকাচ্ছেন, শামুক টকাচ্ছেন, বিভিন্ন আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে কিন্তু এখানে পর্যটকরা মেতে ওঠে, আনন্দ উচ্ছ্বাস করতে থাকে। দুপুরবেলা কিন্তু একটা উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয় কুয়াকাটা সমুদ্র সৈকত। হোটেল মোটেল ইতিমধ্যে কিন্তু বুকিং রয়েছে শতভাগ। ব্যবসায়ীরা জানাচ্ছেন তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থাও ভালো রয়েছে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। শিকদার জুবায়ের, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।